প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইভিনিং স্ন্যাক্সের একটি রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, আর বাড়ির ছোট থেকে বড় সবাই এটি দারুণ পছন্দ করবে। এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে দারুণ সুস্বাদু হয়। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্ন্যাক্স তৈরির মূল রেসিপিটি। স্ন্যাক্স তৈরির জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম, মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম। ঝালটা আপনারা কীরকম খেতে চান সেটার উপর ডিপেন্ড করে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, এখন এতে অ্যাড করে দিচ্ছি পানি। আমি টোটাল এখানে 1/4 কাপ পানি ব্যবহার করব, তবে পানিটা একটু আস্তে আস্তে এভাবে মিক্সড করবেন, তাহলে ব্যাটারটা সুন্দর একটা তৈরি হবে। তা না হলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে পানি দিয়ে এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আমার ব্যাটারটা মোটামুটি রেডি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচের একটু কম রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচের একটু কম। দিয়ে এগুলোকেও সুন্দরভাবে মিক্সড করে নেব। এর ঘনত্বটা এরকম হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না। এখন ডিমের মিশ্রণটা রেডি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলে পেঁয়াজ নিয়ে নিয়েছি 1/3 কাপ, আর নিয়ে নিলাম 3টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর নিয়ে নিচ্ছি 2টা ডিম। দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। আর চালের গুঁড়া দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, আমি এতে হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটি দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। বেকিং পাউডার দিলে জাস্ট একটু ফুলে উঠবে আর দেখতে ভালো লাগবে এই যা। আর এখানে একটি প্যান নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। প্যানটা গরম হয়ে এলে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা, দিয়ে এইটাকে এরকম গোল শেপে করে নিচ্ছি। চারপাশে একটু করে দিলাম, আর ঢাকনা দিয়ে দিলাম যাতে ডিমটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ঢাকনা দিয়ে দিলে দেখবেন যে এটা অনেকটা ফুলে যায়। দিয়ে এখন আমি এভাবে পিস করে নিচ্ছি ফোল্ড করে। আপনারা চাইলে কিউব আকৃতির করে কেটে নিতে পারেন। নিয়ে ডিমটা তুলে আমি ওই প্যানেই আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে ডিমের যে ইটা ছিল সেটা ব্যাটারের ভেতরে দিয়ে এভাবে করে আমি ফ্রাই করে নেব। এভাবে প্রত্যেকটা পিস ডিমের পিস আমি ব্যাটারের উপর এরকম করে মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে অপর পাশটা উল্টিয়ে দিলেই হবে। আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, উপর পাশটা পুড়ে যাবে, খেতে মজা হবে না। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলে এভাবে করে নামিয়ে ফেলতে হবে। এরকম করে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিচ্ছি। এটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই ভীষণ পছন্দ করবে। এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে দারুণ সুস্বাদু হয়। বাচ্চারা বড়রা সবাই
খুব পছন্দ করবে। এই যে ভেতরটা দেখুন কীরকম হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। ভেতরটাও অনেক সুন্দর এই যে কুক হয়ে গেছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে।